কিন্তু মানব সভ্যতার উন্নতির সাথে সাথে অপরিকল্পিতভাবে গাছ কেটে শহরীকরণ এবং বাড়িঘর নির্মাণের কারণে গাছের সংখ্যা বিশাল পরিমাণে লুপ্ত হয়ে গেছে। বর্তমানে আমরা সেই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করতে পারছি। এই কারণে যে কোনো ভালো জিনিস সর্বপ্রথম দায়িত্ব দেওয়া হয় বিদ্যালয়ের উপর। বিদ্যালয়ে আমরা জ্ঞান আহরণ করি, সঠিক জ্ঞান পাই, ছোট থেকে সেই জ্ঞান নিয়ে আমরা ধীরে ধীরে বড় হই, যাতে সমাজে সেই জ্ঞানটাকে ভালোভাবে কাজে লাগাতে পারি। তো এখন শুধু বিদ্যালয়েই নয়, বিভিন্ন সংস্থা এগিয়ে এসেছে এই বৃক্ষরোপণ বা বন মহোৎসব অনুষ্ঠানকে পালন করার উদ্দেশ্যে। তার প্রয়োজন এবং গুরুত্ব বুঝেই আমাদেরই গাছকে সংরক্ষণ করতে হবে আমাদের জন্য। এই উদ্দেশ্যে আমরা বন মহোৎসব করে থাকি এবং বন মহোৎসবের সময়টা এই বর্ষাকালে নেওয়া হয়। কেন? কারণ হিসাবে দেখা গেছে এই সময় যে কোনো গাছ যদি আমরা লাগাই, সেটা অযত্নে থাকলেও প্রকৃতির নিয়ম অনুসারে সে সেই সঠিক যত্ন পেয়ে যায়। বর্ষায় অপরন্ত জল, তার অভাব হয় না, সেই জলের সঙ্গে মিশ্রিত খনিজ পদার্থগুলিও তার পেতে কোনো অসুবিধা হয় না। তাই এই সময় বড় বড় গাছ যেগুলি আমাদের উপকারী, ফলের গাছ হতে পারে, অন্যান্য প্রয়োজনীয় গাছ হতে পারে, এইগুলি যদি আমরা লাগাই তাহলে সেই গাছগুলি বাঁচবে সমাজে। ছোট তার মধ্যে যেই গাছগুলি আছে আমি মনে করি অনেকগুলি গাছই আছে। আর পরিবেশটাকে
নিজের মতো করে, নিজের বাঁচার তাগিদে পরিবেশটাকে বাঁচাতে হবে। গাছ যদি না কাটতে হতো বা না কাটতাম, তাইলে কিন্তু গাছ লাগানোর কোনো প্রয়োজনই পড়তো না। যেই জঙ্গল ছিল, বন ছিল, সে এখন পরিষ্কার হয়ে গেছে। এর ফলে প্রত্যেকেই এখন যেখানেই জায়গা পাচ্ছে সেইখানেই গাছ লাগাচ্ছে। এবার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ত্রিপুরা রাজ্যে প্রায় 555টা স্কুলে, বিশেষ করে যাদের বাউন্ডারি নেই, তাদেরকে বলা হয়েছে গ্রিন ফেন্সিং করার। গ্রিন ফেন্সিং মানে কি জানো? মানে যতটুকু স্কুল আছে তার বাউন্ডারি, সবটা বাউন্ডারির মধ্যে গাছ লাগাতে